ওই যে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যখন জেরুজালেম মুসলমানদের দখলে যখন এসে গেল, সেখানকার রাষ্ট্রপ্রধান বললেন, আপনাদের হাতে, আপনাদের কাছে সারেন্ডার করব না, সারেন্ডার করার জন্য আমিরুল মুমিনিনকে ডাকেন। আমিরুল মুমিনিন আসার পথে খাদেমকে কখনো উঠে উঠালেন, কখনো নিজে দড়ি ধরে টানলেন। এ ঘটনা তো আপনারা জানেন নাকি? জানেন না? এরপরে যখন জেরুজালেমের কাছে এসেছেন, তখন পালা পড়েছে আমিরুল মুমিনিন টানবেন আর খাদেম বসা থাকবেন। এবার খাদেম বলতে লাগলো, হুজুর মেহেরবানি করে আপনি এবার বসুন, আমি দড়ি ধরে টানি। ওই হাজার হাজার লোক দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে আপনাকে ইস্তেকবাল করার জন্য। হযরত ওমর বলেন, আমি যদি তা করি তাহলে আমার নিজের সম্মান বাঁচাবার জন্য তা করব, আর এতে তোমার হক নষ্ট হবে, কিয়ামতে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। সুতরাং আমার সম্মানের জন্য আমি এটা করতে পারি না। হযরত ওমর দড়ি ধরে টানতে টানতে চলে গেলেন নগরীর কিনারায়। যারা এসেছেন রিসিপশন দিতে, ইস্তেকবাল করতে, তারা সঙ্গত কারণেই মনে করেছেন যিনি উপরে বসা আছেন উনি হবেন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওরা দূরের থেকে সকলেই ওই খাদেমকে স্যালুট করতেছে, সালাম দিতেছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। হযরত ওমরের হাত ধরে এক কোণায় টেনে নিয়ে বললেন, ভাই ওমর, কি কাজটা করলেন? এইভাবে করে এত মানুষ, এরা শিক্ষিত মানুষ, সিভিলাইজড, এরা সম্মানিত, আপনাকে খায়রে মাকদাম করার জন্য, ইস্তেকবাল করার জন্য এসেছে এখানে, আর আপনি উটের দড়ি ধরে টানতে টানতে এখানে আসছেন, আর তারপরে একটা ভালো জামা পর্যন্ত গায়ে দিয়ে আসেন নাই, মদিনায় যে ছেঁড়া জামাটা গায়ে দেন সেইটা গায়ে দিয়ে আসছেন, কেমন কথা? হযরত ওমর আবু উবাইদার হাত ধরা ছিল, আপাদমস্তক নিরীক্ষণ করে মনে মনে ভাবলেন, রাসূলের এই জলিলুল কদর সাহাবী মাসাদিক কাল পর্যন্ত এই খ্রিস্টানদের সাথে থেকে হয়তো কোনো মতের, মনের, চিন্তার কোনো পরিবর্তন এসে গেল নাকি? হাত ধরে ঝাঁকি মারলেন। হযরতে আবু উবাইদার হাত ধরে ঝাঁকি মেরে হযরত ওমর বলছেন, ইয়া আবা উবাইদা, নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম। ও আবু উবাইদা, শুনে রাখো, আমাদের সম্মান আর কিছু তো আসে নাই। আমরা উট চড়ায় খেতাম, আমরা উট আর ছাগলের দুধ বিক্রি করে খেতাম, আমাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আমাদের সম্মান যদি আজকে, আমার সম্মানে যদি এখানে এই জেরুজালেমের রাষ্ট্রপ্রধান এবং নগরীর প্রধানগণ যদি এলিট পিপল যারা, তারা যদি এসে থাকে, তাহলে তা ইসলামের জন্য, ওমর ইবনুল খাত্তাবের জন্য নয়। ইসলামের কারণে এই মর্যাদা এসেছে। কুল্লামা তলাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ। যখনই ইসলাম বহির্ভূত কোন আদর্শ আমরা গ্রহণ করতে যাব, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হব, ধ্বংস হব, হালাক হব, আমরা নেস্তনাবুদ হব, আমাদের অস্তিত্ব পৃথিবীর মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আমাদের বেঁচে থাকার দলিল যেমন কোরআন, আমাদের আদর্শ তেমন ইসলাম, আমাদের নমুনা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের ভেতরেই আদর্শ, তাকেই অনুকরণ করতে হবে, তার আদর্শকেই সামনে নিতে হবে, আর এই বিরাট পরীক্ষার মোকাবেলা করতে হবে। পরীক্ষা আমাদেরকে দিতে হবে, পরীক্ষায় আমাদের পাস করতে হবে। পরীক্ষায় পাস করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাস করেছেন সাহাবায়ে কেরাম, আমাদেরকেও পাস করতে হবে। সে ময়দান আমাদের সামনে, জিহাদের ময়দান রয়েছে সামনে। নতিজা কর রহা হ্যায় अज़ल से ता इमरोज, नतीजा कर रहा है अज़ल से ता इमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबी। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করা। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুস্তাফাবি চারাগের সাথে, আল্লাহর দ্বীনের সাথে এই বিরোধিতা শুরু হয়েছে। সেই প্রথম দিন থেকে এই বিরোধিতা ছিল, আছে, থাকবে, কিন্তু এরপরেও আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীন আমি সমুন্নত করে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। দেখেন না, আবু জাহেল চেয়েছিল মক্কা রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলকে বন্ধ করে দেবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেবে, কিন্তু আবু জাহেল শেষ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আছে না নাই? হুজুরের এই কলেমার আওয়াজ আজ আছে কি নাই? আজও আছে। আমি ইউরোপে যখন বক্তৃতা করতে গেছি কয়েক বছর আগে, সান্ডারল্যান্ডে বক্তৃতা করতেছিলাম, নর্থ সির পারে। মাগরিবের আযান যখন হয়ে গেল, মিনারা থেকে আওয়াজ বেরোলো, মাইকের থেকে আওয়াজ বেরোলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান যখন বেরিয়ে গেল, আমি লক্ষ্য করলাম আযান পাহাড়ে পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ইথারের বুক ছেড়ে সমুদ্রের উপর দিয়ে দিক দিগন্তে ছুটে পড়তেছে। আমার মনে পড়ল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবালের কথা মনে পড়ে গেল। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিউ মে গूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैर रवां हमारा। প্রাচ্য এবং প্রত্যুচ্ছে পাহাড়ি পর্বতে, সমুদ্রে মহাসমুদ্রে, নদী আর বনে জঙ্গলে, জনপদে সর্বত্র কলেমার আওয়াজ ছড়িয়ে পড়বে। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সে আওয়াজ চলছে, চলবে। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর দ্বীন বিজয়ী হবে জমিনে, সেজন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে আন্দোলনে শরীক হতে হবে। আন্দোলনে শরীক হতে হবে, নিজেকে, নিজের স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে এই আন্দোলনে শরীক হতে হবে। আল্লাহর দ্বীন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিতে, পরিবারে, সমাজ ও রাষ্ট্রে কোনো শান্তি আসবে না। আসবে শান্তি? আসবে শান্তি? কত কিছুই তো দেখলাম আমরা, কত মতবাদ দেখলাম, কিন্তু কোন মতবাদী পৃথিবীর বুকে শান্তি দিতে পারে না। পৃথিবীতে সমাজতন্ত্র শান্তি দিবে বলে কত গীত গাইলো, আর তারপরে সেই সমাজতন্ত্র দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিলেন। সমাজতন্ত্রের হোতা সেই লেনিন, বিশাল মূর্তি, 52 ফিট উঁচা, 20 টন ওজনের ব্রোঞ্জ দিয়ে তৈরি করে এই বিশাল মূর্তি তৈরি করে রাখা হয়েছিল। সেই মূর্তি ক্রেনে উঠাইয়া, আমি বলেছি যে দুনিয়ার মানুষ যখন চলে প্লেনে, লেনিন চড়েছে তখন ক্রেনে, ওইটারে উঁচা করিয়া তারপরে ফেলাইছে। এরপরে মানুষে এর উপর দিয়ে জুতা ফুতা পায়ে দিয়ে হাঁটতেছে। এটাকে করবি কি? এই জন্য তারা প্রস্তাব করেছিল দুনিয়ায় নিলাম, অকশনে এটাকে বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু আফসোস দুনিয়ার বুকে একটা মানুষ পাওয়া গেল না এই আপদ কেনার জন্য। এই আপদ পৃথিবীতে কেউ কিনতে চাইল না। কিন্তু এখনো আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা, এরা বলে যে সমাজতন্ত্র কলমের খোসায় নষ্ট হতে পারে না। আমি বলি, মহাসমুদ্রে ভাটি লেগে গেছে, চাকতাই খালের মধ্যে জোয়ার আনতে পারবে না। সমুদ্রেই যদি ফাটা লাগে, খালের মধ্যে জোয়ার আসে? আসতে পারে না। এগুলি কোন নেতা না। আমার সারা জীবন এইটার বিরোধিতা করেছি, সারাটা জীবন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের চোখে দেখার তৌফিক দিলেন যে আল্লাহ পাক এটাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে
আমার সমস্ত এই ভাইদেরকে বলবো, সমাজতন্ত্রী ভাইদের বলবো, ফিরে আসো, ফিরে আসো। তোমাদের জন্য আমাদের বুকে রয়েছে দরদ। আমাদের বুকে কি হিংসা নাকি? না, মোটেই না। আল্লাহর কসম, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তোমাদের জন্য আছে বুক ভরা দরদ। ফিরে আসো। মসজিদের দরওয়াজা খোলা, সমাজতন্ত্রের পথ, কমিউনিস্টদের পথ ছাড়ো। তোমাদের নেতারা, তারা তো যাওয়ার জায়গা নাই, তারা এটারে ব্যবসা করার জন্য নানান কথা তারা বলবে, এটারে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবে। তারা বলে এখন এই কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলে যে কমরেড মণি সিং কাল জয়ী সংগ্রামী পুরুষ। আশ্চর্য কথা, মণি সিং এর মতো একটা পচা কাফের ও হয়েছে কাল জয়ী পুরুষ, আর তা লেখে মুসলমানের পত্রিকায়। নাউজুবিল্লাহ পড়েন। একটা নিকৃষ্ট, জঘন্য, একটা পচা কাফের মণি সিং, সে হবে কালজয়ী সংগ্রামী পুরুষ। মুসলমানদের কাছে কখনো হতে পারে? জোরে বলেন, পারে? এই পৃথিবীতে, এই পৃথিবীতে কত নেতা এসেছে আর চলে গেছে। এই পৃথিবী শুধু একটা নেতার জন্ম দিয়েছে, শুধু একটা নেতা। সে নেতার নাম সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নেতা। সুতরাং আমি আজকে আমার সমস্ত সমাজতন্ত্রী কমিউনিস্ট ভাইদের দাওয়াত দেই। চট্টগ্রামের, এই চট্টগ্রামেই যখন এটা করতেছি, এখানকার লোকদেরই দাওয়াত দেই, আর বিশেষভাবে সারা দুনিয়ার কমিউনিস্টদের দাওয়াত দেই। পুকুরে পানি আছে, কুয়ায় পানি আছে, উজু করুন, মসজিদের দরওয়াজা খোলা, মসজিদে আসুন, সেজদায় পড়ুন, আল্লাহর রহমতের দরজাও খোলা, আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা ছাড়া কোনো পথ নাই, এই আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। রাসূল হচ্ছেন কেবলমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। তিনি ছাড়া আমাদের কোন আর আদর্শ আছে নাকি? কি বলেন, আছে? সেই আদর্শই আসুন আমরা পালন করি। আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে, ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে আর কোন পথে আমরা মুক্তি পেতে বলছেন। যে সমস্ত লোক আমার সঙ্গে, আমার সম্মুখে উপস্থিত হওয়ার শঙ্কা বোধ করে না, অর্থাৎ কিয়ামতের দিন আমার সামনে আসতে হবে, আমার সামনে উপস্থিত হতে হবে, এ ব্যাপারে যাদের ভয় নাই, তারা বলে লাউলা উনসিলা আলাইনাল মালাইকা, আমাদের কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না? আও নারা রাব্বানা, নতুবা আমরা, নয়তো আমরা আল্লাহকে, আমাদের রবকে আমরা দেখতে চাই। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা তাদের মনের ভেতরে একটা দাম্ভিকতা পোষণ করতেছিল। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, আর এরা বিদ্রোহ এবং অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছিল। একথার দ্বারা এটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের একটি বক্তব্য ছিল এই, যে আল্লাহ পাক যদি বাস্তবিকই মানুষের কাছে কোনো হেদায়েতের বাণী শোনাতে চান, তাহলে শুধু রসুলের কাছে ফেরেশতা পাঠাবেন। এটা কেমন কথা? আমাদের সকলের কাছে ফেরেশতা আসা উচিত। আর এই ফেরেশতারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত যে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হেদায়েত। এরকম বাড়ি বাড়ি ফেরেশতা যাওয়া দরকার। অথবা বিরাট জনসমাবেশ করে সেখানে ফেরেশতারা দাঁড়ায় বক্তব্য রাখবে, আল্লাহর কথা বলবে যে আল্লাহর এই হেদায়েত এসেছে। আর এটা যদি না হয়, তাহলে রব যিনি, তিনি আসুন, তিনি আমাদের সামনে এসে কথা বলুন, আমরা রবকে দেখতে চাই। এইভাবে তারা বলতো। সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এইভাবে করে যখনই কোনো আয়াত নাজিল হতো, তখন তারা বলতো ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, আমরা ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা বিশ্বাস করব না
যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কাছে যে জিনিস পাঠানো হয়েছে তা আমাদের কাছে পাঠানো না হয়। অর্থাৎ আল্লাহ নিজেই আসবেন এবং আল্লাহ নিজে এসে বলবেন যে হে বান্দারা, তোমাদের নিকট আমার আবেদন এইভাবে আল্লাহ এসে নিজেই আমাদের সামনে এই ধরনের কথা বলা দরকার। অবিশ্বাসীদের এই সমস্ত কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আপনার প্রতি ওহীর আকারে কিতাব নাজিল না করে যদি কাগজে লেখা কোরআন শরীফ কাগজে লেখা কিতাব যদি নাজিল করে দিতাম, এমনকি তারা যদি তা স্পর্শ করেও দেখত, তাহলে তারা কি বলতো? লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। ওরা স্পর্শ করে এই কিতাবকে তারপরে বলতো যে এটা হচ্ছে একটা স্পষ্ট জাদু, তারা এটাকে জাদু বলে ঘোষণা করে দিত। সুতরাং এই সমস্ত কথা বলে তারা আসলে কোরআন থেকে নিজেরাও দূরে থাকতে চায় এবং অন্যদেরকেও দূরে রাখতে চায়। তারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন। যেদিন আসলে তারা ফেরেশতা দেখবে, যেদিন তারা আসলেই ফেরেশতা দেখতে পারবে, সেদিনটা অপরাধীদের জন্য কোনো সুসংবাদের দিন হবে না। ফেরেশতা যেদিন তারা দেখতেই পারবে, ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, সেদিন তারা চিৎকার মেরে বলবে আল্লাহ আশ্রয় চাই, এভাবে চিৎকার মারতে থাকবে যেদিন সত্যি ফেরেশতা দেখবে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আর আমি তাদের সমস্ত কৃতকর্ম আমলগুলিকে সব ধূলিকণার মতো উড়িয়ে দেব। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা। সেদিন হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নামীদের অবস্থা একরকম হবে না। যারা জান্নাতের অধিকারী হবে তারা উত্তম জায়গায় অবস্থান করবে, কল্যাণজনক জায়গায় অবস্থান করবে এবং দ্বীপ্রহরে সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে। অর্থাৎ জাহান্নামীরা আর জান্নাতীরা কিয়ামতের দিন তাদের এক অবস্থা হবে না। ওই প্রচন্ড রৌদ্রের তাপে জাহান্নামীদের কষ্ট হবে ঠিকই, কিন্তু জান্নাতীদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ জীবনেও সুরাত মাহফিল শুনি নাই, জীবনেও তাফসীর মাহফিল শুনি নাই, জীবনেও ওয়াজ শুনি নাই, এরকম একজন লোক থাকে তো আত্মজোর লাগে বুঝা গেল। একসময় এরকম লাগে জীবনে তাফসীর শুনে ওয়াজ শুনে সিরাত শুনে, তারপর ধরে আমরা সবাই বুঝি আচ্ছা বলি 10টা মাহফিল শুনেছি, কত শুনেছি মিনিমাম পরটা জীবনে আমরা সবাই মিলে 10টা মাহফিল শুনেছি। এখন আপনারা মাহফিলে যারা ওয়াজ করতে আসেন, আলেম ওলামা বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির যারা বয়ান করতে আসেন, তারা কিছু এসে বলে যে আপনারা শুরু করবেন অনেক সহজ, আপনারা ভুল সত্যি খাইতে পারেন, অনেক ফায়দা হবে, পাঁচশো টাকা দিলেন খুব সুবিধা হবে। এরকম বলো কি সবাই বক্তব্য রাখেন, আমার সাথে ভালো কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা মাহফিল থেকে একটি করে ভালো কথা বলতাম জীবনে 10টি মাহফিল শুনেছি, 10টা ভালো কথা গ্রহণ করতাম, একটা জীবনে আর নামাজ ছাড়বো না, ফরজ নামাজ একটা গ্রহণ করলাম, একটা মাহফিল আরেকটা মাহফিল থেকে গ্রহণ করলাম, জীবনে আর বিবাহ করবো না, আরেকটা মাহফিল থেকে গ্রহণ করলাম সুদ খাবো না, ঘুষ খাবো না, আরেকটা মাহফিল থেকে গ্রহণ করলাম যে জীবনে আর প্রচলন করতে না।
প্রত্যেকটা মাহফিল থেকে 10টা মাহফিলকে যে এই ধরনের বক্তব্য থেকে আমরা গ্রহণ করতাম, অর্থাৎ আমল তাকে বলে ফেরেশতার চাইতে সম্মান আমাদের দিকে আনতে নমুনা করে দিত। তাহলে কি বোঝা গেল? আমার জাতি ওয়াজ করে তাফসীর করে শোনার কারণে কোনো অসুবিধা নেই। বড় বড় তাফসীর মাহফিল হয় সেই দিকে তো মাশাআল্লাহ কে বড় আশেপাশে রাস্তায় ঘাটে মানুষ চলাচল বড় কিছু করে দেয়, ঠিক না? এই যে শুনলে ভালো শুনলে তো শুনলো জিজ্ঞেস করে ভাই রাত্রে যে গাইনে কোরআন সিলার করি বা ইসলাম মাহফিলে কি ওয়াজ শুনলাম তো সর্বনাশ আমরা কি শায়রা অনেক ওয়াজ ভাই আমি তাই করে দিয়ে দেওয়া শুরু করলাম ভাই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছি তারা বিচার করার মতো তাহলে আমাদের শোনার অভাব না দিলাই পয়েন্ট নাই, শোনার অভাব আমল করার অভাব শুনতে অভাব। তবে আমরা সকলের জন্য প্রয়োজন কিছু হচ্ছে কিছু হচ্ছে কিছু হওয়ার কারণে ধীরে হচ্ছে আমাদের কিছু হওয়ার কারণে যে লোকেরা কিছু বর্ণনা করতেছে কিছু হচ্ছে তবে প্রয়োজনের তুলনায় কম। এই কম হওয়ার কারণে কিন্তু কিছু আলাদা আলাদা আমাদের উপরে বেড়েছে। আর যদি আমাদের উপরে আলাদা অশান্তি যদি বেড়ে থাকে তার কারণ আমরা নিজেরাই ঠিক না। এগুলোর মধ্যে আমি আজকে আপনাদের সামনে সেই কথাগুলি বলতে চাই যে কথাগুলি আমাদের কাজে লাগে। আমরা যেরকম আমি করি তখনই আছে চিন্তা করেন কি বলেন আপনার বিশ্বের পর অনেক বিপদ পালন হচ্ছে, মাতৃ দিবস, নারী দিবস, শিশু দিবস, বসন্ত দিবস, আমন্ত দিবস, করোনা দিবস, কখনো দিবস এর কোনো শেষ নেই। আপনারা এখানে আমরা চিন্তা দিবস পালন আমরা চিন্তার প্রতি আমাদের কর্মকে আমাদের চিন্তা করতে চিন্তার সময় হচ্ছে কেন আমাদের ভাগ্য নষ্ট হলো, কেন কৃষ্ণার বলি বর্তমানে আছে পানিতে আরেকটা আছে তার বড় পুরোটাই বলবে তো এই জন্য পানির সাথে আমাদের কোন চলে না বিলাপ নবী এই মাছ যখন আছে সুবহানাল্লাহ বিশাল মুসলিম দেখা যায় না যারা জুলুস বের করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতটা হুকুম দ্বারা পালন করলেন তারপরে মিলা মাহফিল করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এরপরে আলো কিছু শিখে বড় তার কিছু আছে না আমরা আপনি সব নাম করব এই সমস্ত মিষ্টি দোকানে যত মিষ্টি আছে সব খাইবেন তারপরে আপনার খাইলে রেখে আছে কত ভালো লাগলো আপনাদের আল্লাহকে ভালো লেগেছে আমার শহরে সমস্ত মিষ্টি দোকান খাইয়া শুরু হয়েছে এরপর বিদায় সিরাজুল নবীর কথা দেখছেন অবশ্য বিদায় নবী কি হবে সিরাজুল নবী কি হবে এই নিয়ে আমরা করব মূল জিনিস আর আমরা নামপুর ছিল ইতিহাসে আসলে তখন ইহুদিদের আলেমেরা ইসরায়েলের আলেমেরা তারা মসজিদের মধ্যে বসে তারা যখন বহস করতেছিল ঈসা আলাইহিস সালাম যে গাধার উপরে সওয়ার হয়ে যাতায়াত করতে সেই গাধার পেশা পাট না এই নিয়ে তারা মশলা ছিল আর সেই ভাবে আমরা কোরআন বাংলা লিখে আমল করে দিল আমাদের অবস্থা তাই দিল আমরা সিরাজার নিয়ে মামলা করে শেষ হয়ে গেল জুলুস থেকে গেলাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছিলেন সাহাবায়ে কেরাম তাদের জীবন সফল করে দিয়েছিলেন আল্লাহ দিনকে কায়েমের জন্য সেই বিষয়ে চিন্তা করলাম আর যদি চিন্তা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ বলে তার থেকে সম্মান করে ব্যক্তি আখেরাতে রয়েছে জনের উপর আপনার এটা একমাত্র আপনার আপনার একমাত্র সম্মান করে সম্মান তো সত্তা আল্লাহ বলেন আপনার সুবহানাল্লাহ এত সম্মান দিয়া আল্লাহ তাআলা তো আশা আসলে পাশে আরেকটা জায়গা বানিয়ে সেখানে দাঁড়িয়ে দুনিয়া এই কথা বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
إنه على الدين وكفى بالله شهيدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দিয়ে আর সত্যের জ্ঞান সর্বের জ্ঞান দিয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হলো লেখু আলার দিনের কুল্লি যাতে করে তিনি মানুষের তৈরি করা সকল উপর ইসলাম তৈরি করে দিতে পারে জমিন হলো আল্লাহ জমিন কা সবাই বলুন জমিন কা উপস্থিকা আইন চলা উচিত কা আল্লাহ তাআলা আছে নাই বলে সমস্যা হবে নাই বলে সমস্যা হবে সমস্যা আছে মাইক চলবে মাইকে বানিয়ে চলে তার বইয়ের লেখা হবে টেলিভিশন চলবে টেলিভিশনকে বানাইছে তার লেখা বইয়ের মধ্যে চলবে ইঞ্জিন যে তৈরি করছে সেই ইঞ্জিন কেমনে কেমনে তার একটা গাড়ির সাথে দেওয়া হয় আপনি কম্পিউটার দিলেন আর মেশিন দিলেন মাইক দিলেন যে কোনো মেশিন কিনলে তার সাথে একটা বই দেওয়া হয় এটাকে আপনি কিভাবে অপারেট করবেন এইভাবে একটা বই দেওয়া হয় না আমি চাই না ওটা আমার দোকান করি তাহলে কি একটা পারি না আমাদের তো অনলাইনে অপশন দুই করে জীবনে নামাজের উপর করলে কাজ রাখবে খুব ছোট ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে সম্মানিত উপস্থিত প্রিয় সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের সিগরে তার সিগরে করা যেমন ইবাদত সিগরে ইলাহি যেমন ইবাদত সিগরে হাকিম ওরকম ইবাদত আল্লাহ পাকের সিগরে করা তাকে স্মরণ করা যেমন ইবাদতের মধ্যে শামিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগরে করা তার শান মান তার ইজ্জত বয়ান করা তার সিরাত বয়ান করা এর মধ্যে বয়ান করা শোনা আমল করার মতো একই সব আল্লাহ আজকে সব করে দান করুন আমরা বলে আমিন পরিবারের সব আপনারা জানেন বাইতুল মুকাররমে জামাত হয় এশার জামাত হয় সাড়ে 8টায় এখন আমি বক্তৃতা শুরু করে সাড়ে 8টায় নামাজের বিরতিতে তাহলে পরে নামাজের পরে আবার বক্তৃতা মাঝখানে সংগঠন দেখে একটা অসুবিধা হয়ে গেছে সেজন্য আমরা মুকাররমের বক্তৃতা শেষ করে একসাথে যদি নামাজটা আদায় করি কেমন হবে আপনারা কি আছেন এই বক্তৃতা শেষ করি আমরা এশার নামাজ আদায় করব তাই মুকাররমের মসজিদে ইনশাআল্লাহ আমরা আজকে এসেছি এমন এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানার জন্য যার চাইতে শ্রেষ্ঠ যার চাইতে উত্তম আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ করে আর কেউ আল্লাহ করে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ নবী যার ইসলাম তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে কত সুন্দর করে নিখুঁত করে তাকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন বিশ্বের মানবতা শান্তির জন্য কল্যাণের জন্য মানুষের সুখের জন্য মানুষের সমৃদ্ধির জন্য জীবনের শান্তির জন্য আর পরকালে জান্নাত থেকে মুক্তি লাভের জন্য আমরা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যে দরুদ পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি বলেন যে ব্যক্তি আমার নাম শোনা বলে দরুদ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনে দরুদ পড়লো আমার উপরে একটা দরুদ পড়বে আল্লাহ পাক তাকে 10 টি রহমত নাযিল করে দেবেন এই পৃথিবীর বুকে যত নবী এসেছেন সমস্ত নবীরা হচ্ছেন এলাকার নবী গোত্রের নবী হাজার নবী অঞ্চলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোন এলাকার মধ্যে কোন গোত্রের মধ্যে কোন ভাষার মধ্যে কোন অঞ্চলের মধ্যে আল্লাহ তাকে সীমাবদ্ধ করেন আল্লাহ তাকে বানিয়েছেন বিশ্বনবী কি বানিয়েছেন
তিনি বিশ্বনবী, এই বিশ্বনবীর খেতাব কিন্তু আমরা পাই। এই যে বিশ্বনবী এটাকে বলেছে। এখন প্রশ্ন উঠতে পারে যে নবীর দরকার, নবীর না হলে নবী চলবে না, নবী চলবে না। কিভাবে নবী বানানো হয়েছে? জবাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন সূরা আন-নাহলের মধ্যে وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل أصل أستغفر الله পাকে ومنها جائر أمتنا سرحمه وعلى ولو شاء لهداكم أجمعين আল্লাহ পাক ইচ্ছে করতেন সকল জ্ঞান নসিব করে দিতে সক্ষম রাখতে। কথা হচ্ছে পৃথিবীর মধ্যে আছে অসংখ্য পাকা পথ, সেই আদালতের মধ্যে সচেতন করে দেওয়ার দায়িত্বটা হলো আল্লাহ বলেন আমার দায়িত্ব। পাকা পথ কি? পাকা পথ হলো মানুষের যত পথ তৈরি করেছে সমস্ত পথগুলি হলো পাকা, আর আল্লাহ যে পথ তৈরি করেছেন সেই পথ হলো খোদা, সেই পথের নাম ইসলাম। আর ওই পথে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগের ব্যবহার করিয়েছেন। এমন কোনো জাতি নাই যাদের কাছে আল্লাহ পাক নবী এবং রাসূল প্রেরণ করে তাদেরকে পথের দিশা দেননি। সুবহানাল্লাহ। সমস্ত মানব মণ্ডলীকে যুগে যুগে আল্লাহ পাক নবী দিয়েছেন এবং তাদেরকে পথের দিশা দিয়েছেন। সর্বশেষ গোটা বিশ্ব মানব রাখা করার যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নবী বলে আসবে আরেকজন নবী আসবে বাবা সাহেব করে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আমার নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি ইবাদত তৈরি হয়েছে, ওই ইবাদতের একটা লিখে করা আছে আল্লাহ পাক আমাদের দিয়ে সেই বিধান আমাদের দিয়ে সেই লক্ষ্যস্থান পূর্ণ করে নবুয়তের ইবাদতকে মুকাম্মাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসবেন, তারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসবে, তারা কি হলো এটা করে নবুয়তের যে দাবি করে এবং তাদের যে নাম আছে এটা স্পষ্ট কথা যে পৃথিবীতে যুগে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মিথ্যা নবুয়তের নামে 30 মিথ্যা নামে নবুয়তের নামে করবে। তাদের মধ্যে নবীরা বলেছে এরপরে আল্লাহ যদি নামে করেছেন তা আমাদের ওরা মুহাম্মদ নিজেকে নবী নবুয়তের দাবি করছেন, তাদের সম্প্রদায় দ্বারা নবী বলে মানে শরীয়তের বিধান হচ্ছে কোরআন সুন্নাহর বিধান হচ্ছে বিধান মতে কোরআন তাদের নবী বলে দাবি করা হয়েছে। ঈসা মাউদ বলে দাবি করেছে নামে, নিজেকে মসিহ বলে দাবি করে নামে, নিজেকে নবী বলে মনে করেছে নামে এবং তাকে নবী বলে মানে ঈসা মাউদ প্রতিশ্রুত ঈসা বলে মানে তারা পুষ্টি সূত্র ইসলামের দৃষ্টিতে সেটা মসজিদ নয়, অত্যন্ত ধর্মের যেমন মসজিদ হয় না উপাসনা হয় না দেবতা মসজিদে যা করে সেগুলো মসজিদ নয় উপাসনা হয়। সুতরাং এই কথা স্পষ্ট হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর নবী আসবে না। সালাম একদম আল্লাহ আপনাদের কতটুকু দিয়েছেন, খতম করে দিয়েছেন, সিল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরকার কারণ গীতা আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে শেষ নবী, আমরা উম্মত হিসেবে শেষ উম্মত, কোরআন শরীফ কিতাব হিসেবে শেষ কিতাব। এরপরে আর কোনো কিতাব না। আমার কিছু লক্ষ্য করেছেন তওরাত কার নাযিল করেন না বলে জাবুর কার নাযিল করা, ইনজিল কার নাযিল করা। আল্লাহ কি এই সব কিতাবের রাসূলের দায়িত্ব দিয়েছেন? দিয়েছেন দেন না। যে ভাষায় নাযিল হয়েছে সব কিতাব সেই ভাষাগুলো আসলে নবীকে দাঁড়িয়ে ভাষা বললে অনেক ভাষার মধ্যে সব ভাষায় কিতাব নাযিল হয়েছিল,
সে ভাষাগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই সব ব্যাপারে আল্লাহ পাক কোন ইঞ্জিনের কোন কথায়, জমিনের কোন কথায়, তরলের কোন কথায় বলেন নাই যে আমি এই কাজটাকে করে আল্লাহ বলবেন। কারণ শরীয়ত তো আমার মুকাম্মাল হয় নাই। কোরআন নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলামকে কমপ্লিট করেছে। বিদায় হবে আল্লাহ আমাদের কাছে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাযিল করেছে তা কি ছিল? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন ইসলামকে দ্বীন হিসেবে আমি কমপ্লিট করে দিলাম। যদি বলা হয় কমপ্লিট করে দিলাম তাহলে আর কিছু আছে? ইসলাম দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে পূর্ণাঙ্গ আল্লাহ করে দিলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে নবী আসবে না, আর কোন কিতাব ওহী আর আসবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলে দিলেন কোরআন হেফাজত করো। কোরআন যদি আল্লাহ হেফাজত না করতে আমরা হেফাজত করতে পারবো না। মেয়ের আছে হিন্দুদের কাছে, বাইবেল আছে খ্রিস্টানদের কাছে, তওরাত আছে ইহুদিদের কাছে, এই কিতাবগুলো তাদের কাছে আছে। সমস্ত কিতাবগুলো মধ্যে রাখা হয়েছে, তার কিন্তু তারিখ হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন শরীফের কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সব দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছি। অবশ্যই লাহাফিজুন অবশ্যই কোরআনকে আমি হেফাজত করবো। হেফাজতের দায়িত্ব দিলেন। আমার প্রশ্ন পার হয়ে গেল, কোরআনের কোনো পরিবর্তন আনা হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, কারণ আল্লাহ আমি এটা হেফাজত করবো। আল্লাহ হেফাজত করলে মুসলমানদের সিনার মধ্যে পরিজ্ঞান হবে কোরআন ঢুকাই দিয়ে আল্লাহ মুখস্থ করে রেখে দেবে। সুবহানাল্লাহ। মাস্টার হওয়া, অন্যান্য হওয়া কোনো সুযোগ আছে কি? তাকে আমরা বুঝলাম আলোচনার মধ্যে দিয়ে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে করেছেন, কোরআনের শেষ কিতাব করেছেন, আমাদের কি করেছেন কি? আমাদের দ্বারা এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের আলোচনা থেকে আমরা কি নেব? আপনারা আসবেন, কোনো রকম আসবেন, আপনাদের প্রকৃতি সম্পর্কে শুনবেন, গ্রহণ করবেন। আমাদের সব থেকে বড় মুশকিল হচ্ছে যে আমরা শুনি কিন্তু বুঝতে চেষ্টা করি না, আমল করতে চেষ্টা করি না। আসলে আসি শুনি, কাশি, কাশি, বাড়ি করে রাখি, কিন্তু জীবনের ব্যাপারে রাখতে পারি না।